বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 6 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। এখানে যে 13-র ক থেকে শুরু করে চ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেখানে কিন্তু আসলে 0 লেস দেন থিটা এবং লেস দেন 2 পায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু 6 নম্বর অঙ্কটা এখানে কিন্তু যদিও সমাধান করো এবং এখানে কিন্তু ব্যবধি আবার এটার জন্য আলাদাভাবেই দেওয়া আছে। এখানে ব্যবধিটা দেওয়া আছে 0 থেকে শুরু করে 2 পায়ের মধ্যে, অর্থাৎ 0 অ্যান্সার আসলেও কিন্তু সেটাও গ্রহণযোগ্য। আর আগের ক্লাসেগুলো যেগুলো আমরা দেখেছি একেবারে চ পর্যন্ত, সেখানে কিন্তু 0 বা 360 কিন্তু গ্রহণযোগ্য হয়নি, অর্থাৎ ব্যবধিটা ছিল 0-র বড় এবং 360 অর্থাৎ 2 পায়ের চাইতে ছোট ছিল। এখন কিন্তু 0 যদি উত্তর হয় সেগুলো কিন্তু উত্তরে আসবে। যেমন যদি আমাদের দেখো এখানে আমরা যদি দেখি cos x বা sin x, সাইন কিন্তু 0 ডিগ্রিতে 0, তারপরে সাইন 180তেও কিন্তু ভালো করে দেখো সাইন কিন্তু সাইন 180তে অর্থাৎ সাইন পাই হলেও কিন্তু অ্যান্সার হবে। সাইন পায়ের মানও কিন্তু 0, সাইন পাই হলেও কি হয়, সাইন পায়ের মানও 0, সাইন পাই তাহলে 0 আসে অ্যান্সার। তারপরে কি সাইন 2 পাই, সাইন 2 পায়ের ক্ষেত্রেও কিন্তু 0 অ্যান্সার আসে। আবার সাইন 0 ডিগ্রিতেও কিন্তু 0 আসে। সাইন কি 0 ডিগ্রিতেও সাইন 0 মানেও 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো সাইন পাই হলেও 0 আসে, সাইন 0 হলেও 0 হয়, সাইন 2 পাই হলেও কিন্তু 0 হয়। তোমরা ক্যালকুলেটর ইউজ করলেই দেখবা তোমাদের মান দিয়ে দেবে, সাইন পাই দিবা দেখবা 0 অ্যান্সার আছে। 0.000 হয়তো অনেক পরে যায় কোনো একটা সংখ্যা হতে পারে, তাহলে ওটা আমরা 0ই ধরে নিব। তারপরে সাইন 2 পাই দিবা সেটাও কিন্তু 0 আসবে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের 0 উত্তরও কিন্তু আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে এখন আর কোনো সমস্যাই নয়। আমরা যেহেতু এই অধ্যায়ের মধ্যে সবচাইতে জটিল অঙ্কগুলো যেগুলো তোমরা মনে করো, তার মধ্যে হচ্ছে 8 এবং 9 নম্বর অঙ্কগুলো, যেগুলো আমরা কিন্তু অতি সহজে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি এবং করে দিয়েছি। তাই অবশ্যই আমাদের ওই 8 এবং 9 অঙ্ক যারা পারবে তারা এই অধ্যায়ের আর কোনো সমস্যাই হবে না। এগুলো শুধু সমাধান করা, যেগুলো জেনারেল ম্যাথেও আছে, তোমরা করছো এর আগে। এখন আসি তাহলে কথা না বাড়িয়ে আমরা তাহলে এই 6 নাম্বারটা যেহেতু অঙ্কটা আগে, তাহলে আমরা একটু 13 লিখি। 13-র যেহেতু 6 নাম্বার আমি দিলাম, দেওয়া আছে, লিখব 2 sin x cos x সমান সমান sin x। এখানে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে বাম পাশে আমরা দুটো x sin x কে বাম পাশে নিয়ে আসবো। কি আছে 2 sin x cos x মাইনাস সাইন এক্স ইকুয়াল 0। এখন এই দুটার মধ্যেই দেখো সাইন এক্স কমন আছে, তাহলে আমরা সাইন এক্স কমন নিব, সাইন এক্স কমন নিব। তাহলে এখন সাইন এক্স কমন নিলে কি হবে, এখানে তাহলে 2 cos x মাইনাস সাইন এক্স চলে গেলে কি থাকবে 1 ইকুয়াল 0। তাহলে হয় সাইন এক্স সমান 0 অথবা 2 cos x মাইনাস 1 সমান 0। তাহলে আমরা যে কথাটি লিখবো সেটা হচ্ছে হয় সাইন এক্স সমান 0 অথবা 2 cos x মাইনাস 1 সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কথাটি বলেছিলাম, দেখো এখানে সাইন এক্স 0 এসেছে, তাহলে 0-র ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সাইন বাম পাশে সাইন, ডানেও কিন্তু আমার সাইন লিখতে হবে। তাহলে এখন আমরা এটার জন্য যদি করি, তাহলে আমরা যদি লিখি এখন, তাহলে এখানে আমরা সাইন কোন কোন ক্ষেত্রে, তাহলে এখন লিখি, তাহলে এখন লিখে আমরা তাহলে সাইন এক্স লিখলাম। এ পাশে কি লেখা যায় সাইন, তাহলে এখানে 0 আগে আছে, থাক আমরা পরের লাইনে লিখেছি। এখন সাইন কত ডিগ্রিতে 0, সাইন 0 ডিগ্রিতে কিন্তু 0, সাইন এক্স সমান সাইন 0, বাম পাশে সাইন ডানেও সাইন লিখতে হবে। সাইন কত ডিগ্রিতে 0, তাহলে সাইন 0 ডিগ্রিতে 0, অতএব এক্স সমান সমান উভয় সাইড থেকে সাইন উঠে যাবে 0 ডিগ্রি। তাহলে একটার মান পেলাম, এক্সের মান একটা পেলাম। এবার আসি 0 অ্যান্সার পেলাম। এবার আসি, আমরা কিন্তু বলে দিয়েছি যে সাইন কিন্তু 180তেও 0, এক্স অক্ষের ওপর 0। তাহলে এখন এবং লিখলাম, লেখার পরে আবার সাইন এক্স লিখলাম সমান সমান 0 লিখলাম। এখন আমরা কি লিখবো, বাম পাশেও সাইন এক্স ডানেও কিন্তু সাইন লিখে আমরা কি লিখবো, পাই লিখবো। পাই লিখলে কিন্তু সাইন পাইও তো কিন্তু 0। তাহলে দেখো অতএব এক্স সমান সমান কি হয়, তাহলে পাই, একটা আরেকটা উত্তর পেয়ে গেলাম। তো উভয় সাইড থেকে সাইন উঠে গেল। এখন এবং আবারও সাইন এক্স লিখলাম, এবার 0 লিখলাম, এবার কত 2 পাইও তো কিন্তু 0, তাহলে সাইন এক্স সমান সমান সাইন 2 পাই। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো, সাইন 2 পাই দিলেও কিন্তু 0 আসবে। তাহলে 2 পাই, তাহলে এক্স সমান সমান, অতএব এক্স সমান সমান কত 2 পাই। তাহলে আমাদের কিন্তু 3টা উত্তর আসলো এই সাইন এক্সের কারণে। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদের
এই যে 2x-এর এখানে কাজ করতে হবে। এখন 2 cos x-এরটা রেখে 1কে পার করে দিব আমরা। 1টা ডান পাশে যায় কি হবে, প্লাস হবে। এবার cos-কে রেখে 2কে পার করে দিলে cos x সমান কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, cos x = হাফ। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি cos হাফ যখন এসেছিল তখন কিন্তু দুইটা ঘরে cos ধনাত্মক, প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কিন্তু যোগ বিয়োগ কিছুই হবে না, তাহলে এখানে 3টা উত্তর, এখানে আরও 2টা উত্তর হবে, কারণ একবার প্রথম চতুর্ভাগে হবে, একবার চতুর্থ চতুর্ভাগে, আরও 2টা উত্তর হবে। কিন্তু গত ক্লাসে আমরা 4 নম্বরে কিন্তু দেখেছি cos থিটা সমান কিন্তু হাফ এসেছিল শেষে। আমরা হয়তো বা শেষে কিন্তু হাফ লেখাটা হয়তো একটু দেখা যায় মানে একটা লাইন হয়তো কেটে যাওয়ার মতো, কিন্তু দুইটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমি কিন্তু তোমাদের মুখে কিন্তু বলে দিয়েছি যে ওখানে হাফ হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মনে হয় বোঝার কোনো সমস্যা নেই, হয়তো যদিও দেখা যাচ্ছে না সর্বশেষ অংশটুকু হয়তো বা, তারপর কিন্তু আমি মুখে তোমাদেরকে বলে দিয়েছি। যাই হোক, এখন একই অঙ্ক দেখো, ওখানে কি আছে থিটা আর এখানে আছে এক্স, একইভাবে ওই অংশটুকু হবে, চার মতোই কিন্তু হবে। তাহলে আমরা এখন cos x, তাহলে যে কথাটি লিখবো cos থিটা এর মান, দেখো cos x এর মান কি হয়, ধনাত্মক হয়। কত ব্যবধিতে, এত ব্যবধিতে x এর অবস্থান হবে প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা এই কথাটুকু একটু যদি লিখি, কি cos x এর মান ধনাত্মক হওয়ার কারণে কত ব্যবধিতে 0 x 2π, এত ব্যবধিতে এটা হবে ব্যবধিতে, এত ব্যবধিতে x এর অবস্থান হবে x এর অবস্থান হবে প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে, প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে, প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে এক্স এর অবস্থানটা হবে। এখানে কোন হিসাবে এক্স আছে, তাহলে এই হাফ আসার কারণে এখন কথা হলো কস কত ডিগ্রিতে হাফ, কস কিন্তু 60 ডিগ্রিতে হাফ, তাহলে 60 ডিগ্রিকে আমরা লিখি π/3, 60 হলে π/3 হবে। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি লিখি, তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে একটা উত্তর হবে, আরেকটা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, আমরা cos x লিখবো, এই পাশে cos হাফ আছে, হাফ আগে লিখবো, তারপরে আমরা একটু বাম পাশে যেহেতু cos আছে ডানেও আমরা cos লিখবো। cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে আমরা লিখি কত, π/3। এখন প্রথম চতুর্ভাগ যেহেতু, তাহলে এখানে কিন্তু যোগ, এই π/3 যেটা সেটাই উত্তর, অর্থাৎ যোগ বিয়োগ কিছু হবে না, উপর সাইড থেকে cos উঠে যাবে। তাহলে অতএব কি হবে, x = π/3, একটা উত্তর পেয়ে গেলাম। কিন্তু চতুর্থ চতুর্ভাগে ঢুকতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, চতুর্থ চতুর্ভাগে ঢুকতে হলে 2π থেকে বিয়োগ করতে হবে, এই π/3টা 2π থেকে মাইনাস করে দিতে হবে। এখন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে তাহলে কি আছে, cos, আমরা এটা লিখবো, এই লাইনটা লিখব, cos x = cos কত ডিগ্রি, π/3। আমরা যেহেতু চতুর্থ ঘরে প্রবেশ করব, তাহলে অবশ্যই আমাদের 2π থেকে মাইনাস করতে হবে, cos লিখতে হবে, cos লিখলাম 2π - π/3, লসাগু করতে হবে। আমাদের কিন্তু গত ক্লাসে দেখেছি 5π/3 হবে অ্যান্সার। এখন লসাগু করলে কি হয়, লসাগু করলে 3 লসাগু, তাহলে 3 দুগুণ কত, 6π বিয়োগ 3 কেটে যাওয়ার পরে π থাকে, তাহলে 6 থেকে 1π বিয়োগ হলে 5π ভাগ, তাহলে cos x = একবারে লিখলাম, তাহলে cos 5π কত, 3, অতএব x অ্যান্সার হলো 5π/3। প্রিয় শিক্ষার্থীরা, x এর মান কয়টা আসলো দেখো, আমাদের কিন্তু নির্ণয় সমাধান কিন্তু আমাদের আসলো একটা 0 ডিগ্রি, একটা π, একটা 2π, অ্যান্সার কিন্তু আমরা পাই, তারপরে কত, π/3 আর একটা 5π/3। এখন আমরা তাহলে অতএব নির্ণয় সমাধান, x কিন্তু এগুলো সবগুলো x এর মান। আমরা যদি দেখি তাহলে এক কাজ করি, এখানে আমি পুরোটাই এখানে লিখি, অতএব নির্ণয় সমাধান, যেহেতু অনেকগুলো লিখতে হবে, নির্ণয় সমাধান
এক্স সমান সমান প্রথমে আসি 0 ডিগ্রি একটা কমা, তারপরে হচ্ছে পাই কমা 2 পাই লিখলাম, তারপরে কত পাই ভাগ 3 এবং শেষেরটা কত 5 পাই/3। এটা হচ্ছে তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই অধ্যায়ের যতগুলো অঙ্ক ছিল কিন্তু আজকে আমাদের কিন্তু এই অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল। আর পরবর্তীতে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে। এবং কে কোথা থেকে দেখছো ভিডিওটি তা অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে দিবে। এবং যে কোনো অঙ্কের 6 থেকে শুরু করে নবম দশম শ্রেণী পর্যন্ত যে কোনো অঙ্ক যদি তোমাদের মনে পড়ে যে করে নিব, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে দিয়ে দেবে। তাহলে সেই কমেন্টগুলো দেখে আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।